আচ্ছা, আমরা যদি আগের পুরনো পিকচারগুলো যদি আমরা নতুন করে এইচডি কোয়ালিটিভাবে বানাতে পারি তাহলে কেমন হতে পারে। আমার স্ক্রিনে একটি দেখতে পাচ্ছেন পুরনো পিকচারকে আমি খুব এইচডি কোয়ালিটিভাবে বানিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আগের পুরনো পিকচার, আর এইটি হচ্ছে এডিট করে পিকচার, মানে পুরনো পিকচারটা একদম এইচডি কোয়ালিটি হয়ে গেছে, মনে হচ্ছে এখন নতুন করে পিকচারটা তুলেছি। তো আপনাদেরকে এই সফটওয়্যারটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার আগের যে পুরনো পিকচারটা কত ঝাপসা, আর আমি যখন এডিট করব তখন সেই পিকচারটা কেমন কোয়ালিটি, একদম এইচডি কোয়ালিটি দেখাচ্ছে। তো মূলত আমরা আজকে এটা নিয়ে কথা বলবো। অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। আমরা এই সফটওয়্যার নিয়ে বিস্তারিত কথা বলবো, এ টু জেড সেটিং যতগুলো যা আছে সব কিছু নিয়ে কথা বলবো। তো অবশ্যই ফুল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, আর ভিডিওটি একটু বড় হতে পারে। ফিরছি ইন্টোর পরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, জান্নাতুল মাগফিরাত। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের আগের যে পুরনো পিকচারগুলো আছে, অনেক আগে তুলেছি, ছোটোকালের পিকচার বলতে গেলে, বা বাবা মায়ের একদম মানে বয়স্ককালের যে পিকচারগুলো আছে, তো সেই পিকচারগুলো কিভাবে এডিট করব এবং এডিট করে এইচডি কোয়ালিটিতে নিয়ে আসবো, মনে হবে যে একদম এখনকার পিকচার তোলা, মানে পুরনো পিকচার, একদম 1000 বছর আগের পিকচারগুলো আপনি খুব সহজেই এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য প্রথমত আপনাকে গুগল প্লে স্টোরে চলে যেতে হবে, একটি সফটওয়্যার নামাতে হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে রিমিনি। তো আমি এখান থেকে সফটওয়্যারটি নামিয়ে নিচ্ছি। আমি আমার ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে এই সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা ডাউনলোড করে নিব। প্রথমত ইনস্টল হচ্ছে আমাদের সফটওয়্যারটি। ইনস্টল হওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ওকে, আমাদের সফটওয়্যারটি কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা ওপেন বাটনে চাপ দেবো। আপনাদেরকে কিন্তু আমি এ টু জেড সেটিংগুলো দেখাবো, আপনারা একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, ভিডিওটা একটু লং হতে পারে। এখান থেকে আপনারা গেট স্টার্টে চাপ দিবেন। গেট স্টার্টে চাপ দেওয়ার পর অনেকগুলো অপশন চলে আসবে। তো এইখানে দেখতে পাচ্ছেন কোনো অপশন নাই, এটা আপনি টান দিয়ে একটু ডান দিকে অথবা বাম দিকে নিয়ে আসবে। তারপর একটা তীর চিহ্ন দেখতে পাবেন, এই তীর চিহ্ন আপনাকে চাপ দিতে হবে। আবার তীর চিহ্নের উপর চাপ দিবেন, মানে আপনি ওল্ড ফটোগুলো আপনি এইচডি কোয়ালিটি নিয়ে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার, বা আপনার নিজের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এইচডি কোয়ালিটি বানাতে পারবেন। আপনার ক্যামেরা যদি খারাপ হয়, ঝাপসা হয়, সেই পিকচারগুলো আপনি খুব সুন্দর করে বানাতে পারবেন। তো এরকমভাবে আপনার কাছে ইন্টারফেস আসতে পারে, কারণ আমরা এটা টাকা দিয়ে কিনে নিতে হয় সফটওয়্যারটি। তো আমরা টাকা দিয়ে সফটওয়্যারটি কিনবো না, ফ্রি ইউজ করব। ফ্রি ইউজ করার জন্য প্রথমে দেখতে পারবেন ওপরে বাম দিকে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নের উপর আপনাকে চাপ দিতে হবে। তো তারপর এখানে দেখতে পারবেন গিভ অ্যাক্সেস টু ফটো, এইখানে আপনাকে চাপ দিতে হবে। এখানে আপনাকে গ্যালারি অ্যাক্সেস করে দিতে হবে, ভয়ের কোনো কারণে আপনার কোনো কিছু হ্যাক হবে না। এখান থেকে এটা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি যে পিকচারটি, মানে ওল্ড যে ফটোটি আপনি এডিট করতে চান, সেই ফটোটি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি আপনাদেরকে সুবিধা অর্থে গ্যালারিতে চলে যাচ্ছি, ফুল গ্যালারিতে। তো এইখান থেকে আমি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট পিকচার দেওয়া আছে, ওল্ড পিকচার, ছোটোকালের পিকচার। মূলত পিকচারটি আমার না, ফেসবুক থেকে ডাউনলোড করা। তো এই পিকচারটি আপনাদেরকে এডিট করে দেখাবো। তো পিকচারের চাপ দেওয়ার পর দেখতে পারবেন এখানে যে ইনহ্যান্স যে লেখাটা আছে, এখানে আপনাকে চাপ দিতে হবে। তো আমরা এটি ফ্রি করব, মাল্টিপ্লের উপর চাপ দেওয়ার দরকার নাই। তারপর এখান থেকে আপলোড ইমেজটি আমরা আপলোড হবে সফটওয়্যারের ভিতরে। আপলোড হয়ে গেলে আপনি এডিট করতে পারবেন। তো আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন আপনার সিস্টেমগুলো চলে আসবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনার আগের এটি পিকচার, এখন বাম দিকে যদি আপনি সরান তাহলে দেখতে পারবেন আপনার পিকচারটি কিন্তু একদম এইচডি কোয়ালিটি হয়ে গেছে। এখান থেকে ভিডিওটি কেটে চলে যাবেন না, এর কিন্তু আরও সেটিং আছে, আপনি এর চাইতে কিন্তু আরও এইচডি কোয়ালিটি বানাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে টান দিই তাহলে দেখতে পারবেন একদম আমার পিকচারে কিন্তু এইচডি কোয়ালিটি হচ্ছে। আপনি যদি ফেসটা স্মুথ করতে চান তাহলে এখান থেকে ফেস স্মুথের উপর চাপ দিতে পারেন। চাপ দেওয়ার পর এখানে একটু লোডিং নিবে, তারপর দেখতে পারবেন অন
+2 আছে, এখানে আপনি চাপ দিতে পারবেন, হালকা হালকা চেঞ্জ হবে। তো আপনি আপনার ইচ্ছা মতো এগুলো সেটিংগুলো করে নেবেন বা আপনার ইচ্ছা মতো একটু ডিজাইন করে নেবেন যেটা আপনার ভালো লাগবে। তারপর এখান থেকে আরও অনেকগুলো সেটিং নিতে পারবেন। ফেস ব্যাকগ্রাউন্ড আছে, ফেস ব্যাকগ্রাউন্ডে চাপ দিলে দেখতে পারবেন আরও এখান থেকে অনেকগুলো সিস্টেম আছে। অটো কালার, আপনি যদি এক্সট্রা কালার করতে চান তাহলে এগুলোর উপর এক্সট্রা কালার দিয়ে টিক চিহ্ন চাপ দিলে আপনার এক্সট্রা কালার হয়ে যাবে। তো মূলত আপনার যে কালারটা আছে ওইটাই বেস্ট হবে। তো আপনার এইগুলো সেটিংগুলো যদি আপনি করতে চান তাহলে বেস্ট আপনার নিজের কোনো পিকচার, মানে আপনার হয়তো ফোনের ক্যামেরা খারাপ, তো সেই পিকচারগুলো আপনি এইচডি কোয়ালিটি বানাতে পারবেন। তো আপনার ফোনের যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো এখান থেকে আপনি স্মুথ বা একটু কালারিং করে নিতে পারেন, বাট আপনার ওল্ড যে পিকচারগুলো আছে সেগুলো কালারিং করার দরকার নেই, যেটা অটোমেটিকলি যে সিস্টেমগুলো আসবে এটাই আপনি জাস্ট বানিয়ে নিলে হয়ে গেল, মানে এটাই বেস্ট। তো আমি আমার একটি পিকচার দিয়ে দেখাবো যে আমাদের যে কোনো পিকচার, মানে এখনকার পিকচারগুলো যদি এডিট করি তাহলে কেমন লাগে এই পিকচার থেকে। তো আপনি পিকচারটা সেভ করবেন কীভাবে সেটা একটু দেখে দিয়ে উপরে দেখতে পাচ্ছেন সেভ বাটন আছে, ডাউনলোড বাটন, এখানে চাপ দিয়ে সেভ বাটনে চাপ দিলে আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। এরকম অ্যাড আসতে পারে বা আপনি 1-2বার ব্যবহার করার পর অনেকগুলো অ্যাড আসতে পারে। তো অ্যাড আসা পর্যন্ত আপনাকে 30 সেকেন্ড ওয়েট করতে হবে। তো আপনি 30 সেকেন্ড এখানে ওয়েট করবেন, তারপর দেখতে পারবেন নিচে একটা চিহ্ন চলে আসছে, এই চিহ্নতে চাপ দিতে হবে। তারপর উপরে দেখতে পারবেন একটা তীর চিহ্ন চলে আসবে, তীর চিহ্নতে চাপ দেওয়ার পর আবার একটু ওয়েট করবেন, তারপর উপরে দেখতে পারবেন গুণ চিহ্ন আসছে, গুণ চিহ্নের উপর আপনাকে চাপ দিতে হবে, তাহলে আপনার পিকচারটি সেভ হয়ে যাবে। দেখেন আমার পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। আমার গ্যালারিতে যাই, গ্যালারিতে যে দেখায় আপনাদেরকে, দেখেন আমার পিকচারটা কিন্তু সেভ হয়ে গেছে। আগে এরকম পিকচার ছিল, এখন এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন কতটুকু মানে এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে আমার যে কোনো একটা পিকচার এডিট করে দেখাই। এটা আমার নর্মাল একটা পিকচার ফোনের ক্যামেরা দিয়ে তোলা, সেই পিকচার দেখেন এমন আছে, আর আপনি যদি এখন এডিট করেন এমন হবে। দেখতে পাচ্ছেন আপনার ফেসটা কিন্তু স্মুথ হয়ে গেছে, আমার ফেসটা কত সুন্দর টানা টানা চোখ দেখাচ্ছে। মূলত এইভাবে আপনি পিকচারগুলো এডিট করতে পারবেন। তো এটা নিয়ে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।